বারুইপুরে যে ঘটনা ঘটেছে সেটা সত্যিই নিন্দনীয়। শোনা যাচ্ছে যে এই ঘটনার সাথে যে চারজন জড়িত ছিল তাদের মধ্যে একজনের নাম আনন্দ। দেখুন, এই ঘটনায় যারা জড়িত ছিল আমরা সবাই সরকার এবং প্রশাসনের কাছে একটা জিনিসই আবেদন করব, যে এদের এমন সাজা দেওয়া হোক যাতে দ্বিতীয়বার এরকম কাজ কেউ করতে সাহস না পায়। ওই আনন্দ বলেছেন একটা আমার সাথে নতুন বন্ধু আছে। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের দেশে নারী পুরুষ কেউ কি সুরক্ষিত? এই যে 3টে হোটেল ভাঙা হচ্ছে দেখতে পাচ্ছেন, এই ঘটনা রাজস্থানের, যেখানে বলা হচ্ছে যে একটি মেয়ে রাত 9টা সাড়ে 9টার কাছাকাছি সে একটা টোটো ধরে বাড়ি ফিরছিল। হঠাৎ করে সেই টোটো চালক এই মেয়েটিকে জোর করে একটি হোটেলের সামনে নামিয়ে দেয়। বলা হচ্ছে যে সেই টোটো চালক এই মেয়েটিকে পয়সার বিনিময়ে কিছু লোকের হাতে বিক্রি করে দিয়েছে। এখানে 3টে হোটেল ছিল এবং 32টা ছেলে ছিল যারা এই ধরনেরই একটা র্যাকেট চালাচ্ছিল। এই মেয়েটিকে তারা সেখানে 5 দিন ধরে আটকে রাখে, তাকে নেশা করায়, তাকে খাবার দেয় বিভিন্ন রকমের, এবং তার সাথে 5 দিন ধরে খারাপ কাজ করে। এই মেয়েটি যখন সেখান থেকে উদ্ধার হয় তারপরে তার শরীরের নিম্ন অঙ্গের যে পোশাক আছে সেই পোশাকটা পুরো লাল হয়ে যায়। আমি সেই ভিডিও দেখেছি, কিন্তু আপনাদেরকে সেই ভিডিও আমি দেখাতে পারবো না। আর এই মেয়েটির ছবিও আমি আপনাদের দেখাতে পারবো না। আর কিছু কথা আছে যেগুলোকে আমি আপনাদেরকে সরাসরি বলতে পারবো না, কারণ এই সোশ্যাল মিডিয়ার কিছু গাইডলাইন আছে। আমাদের চ্যানেল ক্যাটাগরি হিসেবে আমরা সেসব জিনিস সামনে তুলে ধরতে পারি না। যাই হোক, রাজস্থান পুলিশের কাছে যখন এই খবর পৌঁছায় তারা খুব দ্রুত অ্যাকশন নেয়। এই ছেলেগুলোকে পুলিশ ধরে, প্রচুর মারে, তারপরে তাদেরকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যায়। এরপরে এই হোটেলগুলোকে পুলিশ ভেঙে গুড়িয়ে দেয়। ঠিক এরকমই একটা ঘটনা একদিন আগে বারুইপুরেও ঘটে, যেখানে একটি মেয়ে রাত 9টা সাড়ে 9টার কাছাকাছি বাড়ি ফিরছিল। সেখানে 4জন ছেলে তাকে জোর করে ধরে সেখান থেকে মাঠের দিকে নিয়ে যায় এবং তার সাথে খারাপ কাজ করে, এবং পরের দিন সকালবেলা সেই মেয়েটির দেহ পুকুরের জল থেকে পাওয়া যায়। শোনা যাচ্ছে যে এই 4জনের মধ্যে একজনের নাম আনন্দ। এদের মধ্যে কোনো একজন ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ নাকি কিছু সময় পরে তাকে আবার ছেড়েও দেয়। উত্তেজিত জনতা তাকে তারপরে পিটিয়ে। ভাবুন একবার যে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সমাজে নারী পুরুষ কোথায় সুরক্ষিত? কিছু ডাইনি আছে যারা তাদের স্বামীদেরকে জীবন্ত অবস্থায় খেয়ে ফেলছে। এরকম কিছু পশু আছে আমাদের সমাজে যারা রাত্রেবেলা এইভাবে রাস্তা থেকে নারীদেরকে তুলে নিয়ে যাচ্ছে, তাদের সাথে খারাপ কাজ করছে। অনেকে তো আর সেখান থেকে বেঁচেও ফিরছে না। একবার ভাবুন যে এই ঘটনা তো দিনের পর দিন ঘটে যাচ্ছে, বছরের পর বছর ধরে ঘটে যাচ্ছে। একই ঘটনা এত বছর ধরে ঘটে যাওয়ার পরেও মানুষ এই ঘটনা বারবার কেন ঘটাচ্ছে? তারা এই সাহস কোথা থেকে পাচ্ছে? কারণ কোথাও না কোথাও আমাদের দেশের আইনি ব্যবস্থায় ফাঁক ফোকর রয়ে যাচ্ছে। যারা, যেসব ডাইনিরা তাদের স্বামীদেরকে খেয়ে ফেলছে, তারা কিছুদিন পরেই জামিনে ছাড়া পেয়ে যাচ্ছে। জামিনে তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে। তাদের সেই উপযুক্ত সাজা হচ্ছে না। যেসব পশুরা রাস্তা থেকে তুলে এসব মেয়েদেরকে নিয়ে গিয়ে তাদের সাথে খারাপ কাজ করছে, কিছুদিন পর তারাও জামিন পেয়ে যাচ্ছে কোনো না কোনো নেতার হাত ধরে। আবার হয়তো বাপের পয়সা দিয়ে তারা আইনের কোনো না কোনো বিশেষ সুযোগ সুবিধাও পেয়ে যাচ্ছে। একটার পর একটা ঘটনায় তারা যখন ছাড় পেয়ে যাচ্ছে, যখন কোনো দৃষ্টান্তমূলক সাজা তাদের হচ্ছে না, তখন কিন্তু এই ঘটনা বারবার হতে থাকে। তাই আমরা সরকার বা প্রশাসনের কাছে একটা জিনিসই আবেদন করব, যে এদেরকে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক, যাতে এদের দেখার পরে দ্বিতীয়বার কেউ এই ধরনের কাজ করতে সাহস না পায়। ভালো থাকুন সবাই।